নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আজ একটা অতি পরিচিত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সেটা মানে অনেকে সবারই কিন্তু পরিচিত, সবাই আমরা খাইও। আর এটাকে আমরা অনেকে ফল বলি, আবার অনেকে সবজি বলি। মানে আমরা নিজেই কিন্তু খুঁজে পাই না যে সেটা কি বলবো। কারণ যখন আমরা ফলের বাজার করতে পাঠাই সেটাও তখন নাম হয়, আবার সবজি বাজার করতে পাঠায় তখনও কিন্তু নাম হয় যে এটা নিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, আমরা যেটা নিয়ে একটু আলোচনা করছি সেটা হচ্ছে শসা। তো বন্ধুরা, আপনারা যারা যদি ভিডিওটা দেখছেন তো একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে এটা মানে আপনাদের মতে, সবারই তো মত সমান না, মানে যার যার মতে যেটা হয়। যেমন ধরুন, কেউ যদি ভাবে শসা ফল বা কেউ যদি সবজি ভাবেন, সেটাই আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। তো বন্ধুরা, আমরা আলোচনা করব সেটা হচ্ছে শসা। বন্ধুরা, আমরা সবাই জানি কিন্তু শসা উপকারী, তবু আমরা দাম বাড়া সত্ত্বেও কিন্তু আমরা শসাটা খাই। আর বিশেষ করে বন্ধুরা, এই গ্রীষ্মকালে মানে শসাটা খাওয়া এই কারণেই ভালো যে শসাটা খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। আর বন্ধুরা, 100 গ্রাম শসাতে থাকে কিন্তু 95% কিন্তু মানে 95 গ্রাম জল থাকে। তাই বন্ধুরা, আমাদের গ্রীষ্মকালে কি হয় যে শরীর থেকে অতিরিক্ত ঘাম কিন্তু আমাদের বেরিয়ে যায়, অথচ আমরা অনেক সময় দেখি যে অনেকক্ষণ কিন্তু আমরা মানে এমন সময় হয় যে অনেকক্ষণ জল খেতে পাই না। তো বন্ধুরা, সেই সময় যদি আমরা একটা কি দুটো শসা খেয়ে নিই না, সেই জলের কিন্তু ঘাটতি পূরণ হয় এই শসাতে। এই শসা বন্ধুরা কাদের খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত নয় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তবে বন্ধুরা, আমরা কি জানলাম যে শসাতে প্রচুর পরিমাণে জল থাকে, ফলে আমাদের এই গ্রীষ্মকালে শরীরটা ঠান্ডা হয় আর জলের ঘাটতিটাও কিন্তু পূর্ণ হয়। আর এই শসা খেলে আমাদের বন্ধুরা এই শরীরের যে দূষিত বর্জ্য পদার্থ থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। এইবারে বলবেন কিভাবে? তো আমরা যদি বন্ধুরা বেশি করে শসা খাই তো বেশি করে আমাদের প্রস্রাবও হবে। তো প্রস্রাবের দ্বারাই কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দূষিত পদার্থ কিন্তু বেরিয়ে যায়। তো আমরা যদি বেশি বেশি শসা খাই তাহলে আমাদের শরীরের যে প্রস্রাবের মাধ্যমে আমাদের দূষিত পদার্থ কিন্তু বার হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের কিন্তু শসা খুবই জরুরি কিন্তু খাওয়া দরকার। বন্ধুরা, শসাতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবার। বন্ধুরা, যে সমস্ত বয়স্ক মানে মানুষেরা আছেন তারা ধরুন শসাটাকে চিবিয়ে খেতে পারছেন না, তো তারা শসার জল মানে শসাটাকে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু আপনারা যদি পান করেন তাহলে কিন্তু 100%-এর মধ্যে 90% কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে। এইবার আপনারা শসার জলটা কিভাবে খাবেন তা সেটাও আমি বলছি। শসার জলটা কিভাবে আমরা খাবো? আমরা রাত্রেবেলায় শসাটাকে মানে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে গোল গোল করে যদি একটু কেটে 1 গ্লাস জলের মধ্যে যদি শসাটা সারা রাত ডুবিয়ে রেখে দিই বন্ধুরা, আর যদি সকালবেলায় সেই জলটা পান করি না, একই কিন্তু কাজ দেবে আর উপকারটাও কিন্তু ভালো অনুভব করবেন আপনারা। বন্ধুরা, যাদের সুগার আছে মানে যাদের আপনার ডায়াবেটিস পেশেন্ট আছে তারাও কিন্তু নিশ্চিন্তে মানে চোখ বন্ধ করে কিন্তু শসা আপনারা খেতে পারেন। আর বন্ধুরা, এই যে শসা কিন্তু হজম করতেও আমাদের খুব ভালো সাহায্য করে। যাদের কিন্তু পায়খানা শক্ত হয় মানে কষা ভাব আছে যাদের, তারা কিন্তু যদি নিয়মিত শসা খান না তাহলে কিন্তু এই উপায় থেকে আপনারা মানে এই কষ্ট থেকে আপনারা কিন্তু অনেকটা মুক্তি পাবেন। আর এই শসা কিন্তু ওজন কমাতেও বন্ধুরা সাহায্য করে। বন্ধুরা, এই যে শসার রসটা যদি আমরা স্কিনের মধ্যে লাগাই বন্ধুরা, অনেকেই জানেন কিন্তু না জানা কোনো ব্যাপার নেই। অনেকের কুড়ামির জন্যে বা অনেকের হয়তো এনে লাগাবার জন্য মানে একটাই কুড়ামি, তো অনেকের টাইমও নেই। তো এটা সবাই কিন্তু জানেন, শসা কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকার দেয়। তো বন্ধুরা, শসাটা আমরা যদি স্কিনের মধ্যে শসার রসটা লাগাই না তাহলে স্কিনটা আমাদের উজ্জ্বল, নরম এবং ফর্সা কিন্তু হয়। যদি বন্ধুরা আমাদের যদি চোখে কোনো ইনফেকশন হয় বা চোখটা যদি লাল হয়ে যায়, তো আমরা যদি চোখটা বন্ধ করে চোখের উপরের পাতায় যদি দুটো গোল গোল মানে শসা কেটে উপরে যদি দুটো চোখে আমরা লাগিয়ে 1 ঘন্টা যদি একটু আমরা 1/2 ঘন্টা রাখলেই হবে, রেখে দিই। তো বন্ধুরা, আপনারা দেখবেন আপনারা মানে আপনাদের যে সমস্যাটা আপনার ছিল সেটার মধ্যে কিন্তু অনেকটা কিন্তু আপনি মুক্তি পাওয়া গেছে।
বন্ধুরা শশা কিন্তু আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখতেও সাহায্য করে। তো বন্ধুরা একটা প্রশ্ন হচ্ছে যে শশাটা আমরা মানে অনেকে কি করে শশার খোসাটা ছাড়িয়ে খায়, আবার অনেকে কিন্তু মানে শশার খোসাটা সমেত খান। তো ব্যাপারটা হচ্ছে যে কোনটা খাওয়া দরকার। তো আমার কথাই বন্ধুরা যদি আপনারা আসেন তো শশার যে খোসাটা আছে সেই খোসাটা সমেত খাওয়া দরকার। খোসা সমেত আমি কেন খেতে বলছি বন্ধুরা, যে শশার খোসাতে আছে ফাইবার এবং প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যা এমন সময় দেখা যায় যে শশার ভেতরেও কিন্তু সেটা কিন্তু থাকে না। তো আমরা কিভাবে খাবো খোসা মানে শশাটাকে খোসা সমেত ভালোভাবে জলে ধুয়ে নিয়ে আমরা ছোট কুচি করেও খেতে পারি, যাদের ভালো দাঁত আছে তারা চিবিয়েও খেতে পারে বন্ধুরা। আবার অনেকে বলে না যে শশা যদি সকালবেলায় খায় তো সারা দিনটা তার শশা ঢেকুর উঠে। বন্ধুরা তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি আমার কথা মানেন তো আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। শশার দু সাইডটা মানে যেটা মুখটা থাকে দু সাইডটা একটু বেশি করে কেটে, যেমন ধরুন আমরা সবাই কিন্তু বাড়িতে এই জিনিসটা করি, না করা হয় না, মানে শশাতে দু সাইডটা কেটে ওই শশার সাথে ওই যেটা আমি কাটলাম সেটা ভালোভাবে ঘষে দেখবেন একটা সাদা রকম মানে একটা জেলির মতো বার হয়, ওটা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে। এই সাদা যে অংশটা আছে না, এই অংশটা যদি বন্ধুরা আমরা ফেলে দিয়ে খাই তাহলে কিন্তু এই সমস্যাটা যেটা ঢেকুর উঠে, যেটা শশা ঢেকুর উঠে, সেটা কিন্তু এই মানে আর হবে না আপনাদের। এবার বন্ধুরা আমি আলোচনা করব কারা শশা খাবেন না। তো বন্ধুরা যারা কিডনি পেশেন্ট, যাদের কিডনির সমস্যায় ভুগছেন তারা কিন্তু শশা খাবেন না। এই কারণেই বন্ধ করছি বন্ধুরা, শশাতে আছে প্রচুর কিন্তু জল থাকে। বললাম না 100 গ্রাম শশাতে 95 গ্রাম কিন্তু জল থাকে। তো কিডনি পেশেন্টদের সবসময় আপনারা দেখবেন, মানে আমার ঘরে একটা কিডনি পেশেন্ট আছে, আমি ফলে মানে ভুক্তভোগী, মানে আমি খুবই একটা আমার একটা খুব জানা জিনিস হয়ে গেছে যে তাদের জল বন্ধ। তো শশাটাতে কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে বলে বন্ধুরা কিডনি পেশেন্টদিকে কিন্তু শশা খেতে বন্ধ করে। আবার বন্ধুরা কিছু কিছু মানুষের দেখবেন শশা খাওয়ার সঙ্গে সঙ্গে চুলকানি হয়ে যায়, মানে দেখবেন আধ ঘন্টার মধ্যে চুলকানি হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায় এবং পেটে ব্যথা শুরু হয়ে যায়। বন্ধুরা তাদেরকে আমি সবসময় বলবো তারা যেন শশা না খায়। কারো বন্ধুরা কি হয় মানে শশা খেলে শ্বাসকষ্ট হয়, তারা কিন্তু একদমই বন্ধুরা আমি বন্ধ করছি, বা আপনারা নিজেরাই সচেতন হয়, একদম কিন্তু শশা খাবেন না। আমি জানি না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।